তো বন্ধুরা, রবিবারে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, তো চেয়ারম্যানের বক্তব্য আপনারা শুনতে থাকুন। প্রত্যেকের জন্য একজন করে স্ক্রাইব যারা চাইবেন, যিনি এলিজিবল স্ক্রাইব পেতে যোগ্য, তাদের জন্য যে স্ক্রাইবের বন্দোবস্ত এটা যে করা হচ্ছে, তারা পারমিশন নেবেন গিয়ে আঞ্চলিক কমিশনগুলিতে, যে কোনো আঞ্চলিক কমিশনে। আগে নিয়ম ছিল যে আমার যদি নর্দার্ন রিজিয়নে সিট পড়ে, কোনো কারণে আমি হয়তো নর্দার্ন রিজিয়নে পরীক্ষা দেব, কিন্তু আমি এইখানে আপাতত বসবাস করি, তা পরীক্ষার আগে আমি হয়তো চলে যাব, তা আমি পারমিশন নেবার সময় আমি হয়তো সাউথ ইস্টার্ন রিজিয়নে বা সাদার্ন রিজিয়নে গিয়ে অনুমতি নিলাম। সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি। স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো, সেটাও এবারে নিয়ে যেতে হয়নি। স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা, তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি, অনুরোধ করেছি, যদি কেউ, অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে, এখন আজকে আর সম্ভব নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইব জোগাড় করতে পারছি না, যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টাই হচ্ছে, কারণ আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30টায় ঢুকছি, আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 1:15 অবধি থাকছি, এই সময়টা আমার সঙ্গে কাটাতে চাইবেন, তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন, তাহলে আমার কাছে, মানে আমাদের কাছে, অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন, তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে। অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে, যদি নবম দশমের পরীক্ষা হয়, যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ, অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য, এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারিনি, আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, অর্থাৎ 1 লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই। আচ্ছা, এদিক থেকে কেউ আসছিল? আচ্ছা, বেরোনোর সময়টা যে পরীক্ষা শেষের পরে টয়লেট যাওয়া, দেখুন আজকে সেইটা তো একেবারে মানে ওরম বারণ করা যায় না। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। আরেকটা একটি প্রশ্ন আছে। না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। বলুন। হ্যাঁ, প্রভিশনাল তো অবশ্যই, যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল, কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয়, তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশনস আর প্রভিশনাল। না, এটা একটু ভুল বলা হলো। আপনি সেটা সব মিলিয়ে বলছেন, মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5,65,000। সরি, না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো না, তবে প্রায় সবাই আবেদন করেছেন, এটা আমি জানি। জানো,
না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না, একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওএমআর হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। না না না, এটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না, সেটা ওএমআর বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওএমআর শিটে লেখা থাকবে, প্রশ্নপত্রগুলি প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইনভিজিলেটরের সংখ্যা প্রতি 25 পিছু একজন, এরকমই মোটামুটি থাকবে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত আছে। হ্যাঁ না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। না, এটা বললাম তো, বলুন। ইংলিশে বলছি, বলুন কি জানতে চান, প্লিজ আস্ক এ স্পেসিফিক কোয়েশ্চেন। আচ্ছা, total centers for the exam of tomorrow 636, and for the exam of 11 আগামীকাল এসএসসির পরীক্ষা, 9 বছর পর পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে সে সমস্ত তথ্য দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যার মধ্যে বলা হচ্ছে যে সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে এবং এর আগে 11টায় সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় বদল করা হয়েছে, 10টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক। আমরা আরো একবার শুনবো চেয়ারম্যান ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000-ই হয়ে যাচ্ছে। যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন। ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন, তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে।